আর কাল যেহেতু সংক্রান্তি, আজকে দুনিয়ার কাজগুলো লেগে গেছে, তাই এর জন্য এতটা লেট। আর এখন আমি এই কাজবাজ সেরে স্নান করতে করতে প্রায় আমার সন্ধ্যা 7টা-8টা বেজে যাবে। আর আগামীকাল যেহেতু পৌষ পার্বণ, আর সেই দিনে আমি অত কিছু কাজ করতে পারবো না, তাই আগের দিনে আমি বাড়িঘর লেফামোছা করে রেখেছি, যেহেতু আমার একা হাতে এত কিছু কাজ করতে হয়, যাতে আমার অসুবিধা না হয়, তার জন্য আমি আগের দিনে। আর আমার বিছানার হাল দেখে কেউ আবার খারাপ কমেন্ট করতে এসো না, কারণ যেহেতু আগামীকাল পৌষ পার্বণ, তার জন্য আমি বিছানা সব কিছু যাবতীয় যা আছে সব কিছু তুলে ধুয়ে ঠুয়ে দিয়েছি, আর তোষকটাও শুকোতে দিয়েছি, তার জন্য আমার এই রকম অবস্থা। সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও অনেকটা ভালো আছি। পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল। এখনও তো পুজো করিয়ে নি, আর সকালবেলাকার কাজবাজ করতে একটু লেট হয়ে গেছে, তার জন্য আমি এখন স্নান টান করে শাড়িটা পরে নিলাম, আর শাড়ি পরে আজকে পুজো দেবো। তো এই শাড়িটা দেখো, এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে একটু জানিও। তা চলো একটু ক্রিম দেওয়া যাক, সিঁদুর টিঁদুর দেই। ভিডিও শ্যুট করে রাখার প্রায় 1 সপ্তাহ হয়ে গেল, তারপরও আমি ভিডিওটা এডিট করতে পারছি না। আর ভিডিওটা এডিটিং করতে না পারলে তোমাদের সঙ্গে শেয়ার করব কি করে, তাই এতদিন পর আমি ভিডিওটা এডিটিং করতে বসলাম। আর যত কিছুই বলো না কেন, মনে সুখ না থাকলে না শরীরে হার মেনে যায়। তা যাই হোক, আমি এই যে রেডি হচ্ছি, আর এখন একটু রেডি হয়ে তারপরে পুজো দিতে যাব। আর বেলা কিন্তু এখন বাজে 8টা মতো প্রায়, আর এখন আমি করব পুজো। প্রায় সবারই পুজো কমপ্লিট হয়ে গেছে, আর আমার আজকে লেট হয়ে গেছে। ঠাকুর ঘরে যাওয়া যাক পুজো দিতে। এই হলো আমার ঠাকুর ঘরের হাল। এখানে কোনো লাইটের ব্যবস্থা এখনো হয়নি। লাইট কিছুদিন আগে ছিল, লাইটের হোল্ডারটা না নষ্ট হয়ে গেছে, তার জন্য এখনো আনা হয়নি। এর জন্য ঠাকুর ঘরটা আর কি অন্ধকার অন্ধকার লাগতেছে। ফ্ল্যাশটা জ্বালিয়ে নেই। এই যে এই হলো আমার ঠাকুর ঘর। আর ঠাকুর ঘরটা কিন্তু পাকা, একটু জল দিয়ে মুছে নিব বাস। তাই চলো এখন ঠাকুর লেপা যাক, পুজো করা যাক। আর এদিকে ঠাকুরের ঘরটাও মুছে নিলাম, আর এখন কিন্তু ঠাকুরের বাসনপত্র যা আছে মেজে নেব, তারপরে এরপর করবো পুষনাটা। তোমরা এটাকে কি বলো আমি জানি না, ভাষায় তো এটাকে পুষনাই বলে, তা এটাকে আরও অন্য কোনো ভাষায় কিছু বলে নাকি তা আমি জানি না। তা যাই হোক, এখন বাসনপত্র মেজে তারপরে পুষনাটা করে নেব। আর আগে পুষনা করি, তারপরে কিন্তু আমরা ঠাকুরকে পিঠাটা দেই। তা তোমরা একটু দেখো আমি কিভাবে পুষনাটা করি। তো যাই হোক, এখানে যে বাসনপত্র মাজা কমপ্লিট হয়ে তারপর আমি চালের গুঁড়োটা নিয়ে এসেছি, আর এখানে দেবো অনেক রকমের ফুল। এই ফুল দিয়ে এগুলো দিয়ে আমরা প্রথমে পুষনা করব, যেটাকে দেখো বিভিন্ন রকমের ফুল আছে এখানে। সব ফুলগুলো এই চালের গুঁড়োর সঙ্গে মিক্স করে তারপরে এই ফুলগুলো চালের সঙ্গে মিক্স করে তারপরে আমরা ঘরে, তারপরে ঠাকুর ঘরে সবখানে দিয়ে তারপরে পুষনাটা করে তারপরে আমরা পিঠে দেবো। তা চলো দেখাবো তোমাদেরকে কিভাবে। এই যে এইভাবে আমরা ঘরের দরজায়, এই যে ঘরের দরজায়, তারপর ঠাকুরের সামনে, সবাইকে জানি শুভ সন্ধ্যা। এখন কিন্তু সন্ধ্যা লেগে গেছে, আর আমি অনেক ক্যামেরার সামনে এসে কথা বলছি না। সারাটা দিন আজকে খুব ব্যস্ততায় কাটলো, আর এখন কিন্তু সন্ধ্যা লেগে গেছে। এখনও অনেকটা কাজ আছে আমার, কি আর বলি। আজকের খুব একটা চাপ গেছে। আমার বাড়িতে পুজো কমপ্লিট করে তারপরে গেছি জ্যাঠা শ্বশুরের বাড়ি, ওখানে পুজো ছিল, শুভশনী পুজো। আর তা ওখানে গিয়ে পুজো টুজো করে খাওয়া দাওয়া করে আর ক্যামেরাটা অন করিনি। এই যে এখন সন্ধ্যার দিকে সন্ধ্যাবাতি দিয়ে এসে ক্যামেরাটা অন করলাম। তা চলো, এখনও কাজ আছে অনেক। তা এখন পুরো বিছনার মধ্যে অনেক বিছনা জামা কাপড় আছে, সেগুলো এই যে দেখো কতগুলো জামা কাপড়। প্রতিদিনে আমার এইরকম হয়, পুরো বিছনা জামা কাপড়। এগুলো এখন বসে বসে ভাঁজ করব, তারপরে যাব রান্নাঘরে রান্না করতে। মানে তখন যে আমি আটাগুলো গুলিয়ে রেখেছি, সেই আটাগুলো আমি পিঠে করিনি, অল্প কয়েকটা ঠাকুরকে ভেজে দিয়েছি, দিয়ে তারপরে ওগুলো ঢেকে রেখেছি। এখন এগুলো পিঠে বানাবো। তা চলো আগে এগুলো ভাঁজ করি তারপরে। তো এইদিকে এই যে সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি, আর এই ব্ল্যাঙ্কেটটা ধুয়ে দিয়েছি। এটা ওই যে এইভাবে ভাঁজ করে রাখলাম। এখানে দেখো এই হলো বিছানার অবস্থা। আর এই দিকে এখন আমি
পিঠাটা ভাজবো। এখানে যে আটাগুলো, এদিকে কড়াইয়ে তেল আছে, এই যে তখন আমি এই কড়াই, এটা কিন্তু নিরামিষ কড়াই আমার, এই রকম কড়াই, এটা নিরামিষ কড়াই, এই কড়াইয়ে তখন পিঠা ভাজছি। আর এই যে আটার ব্যাটারগুলো এইভাবে রেখে দিয়েছি। এ মা, থালের মধ্যে হচ্ছে, এই যে আটা। এখন পিঠাটা ভেজে নিব। চলো পিঠা ভাজা যাক। এই যে কড়া, এই যে হলো আটার ব্যাটার। এই পিঠাগুলো খাইতে অত ভালো লাগে না। চলো পিঠাটা ভাজি, তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে। তো বন্ধুরা, ফাইনালি আমার পিঠা ভাজা কমপ্লিট। এই যে দেখো, অল্প কয়েকটা ঠাকুরকে দিয়েছে আর এগুলো আছে। তাই এখন আমার পিঠেটা ভেজে নিলাম। তো বন্ধুরা, রাতে রান্না বান্না ডান, এখন আমরা খাওয়া দাওয়া করবো। চলো এক ঝলক দেখা যাক তোমাদেরকে কি দিয়ে আমি রান্না করলাম। এখানে হলো ভাত, আর এইদিকে হলো বেগুন ভাজা, তারপর হলো আলু ভাজা, তারপর হলো সয়াবিন ভাজা, আর সাথে 2টে শুটকি ভাজা। আর এখানে কিন্তু আলু দিয়েছি সিদ্ধতে ভাতের সঙ্গে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে আমি এখানে এন্ড করলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, লাভ ইউ অ্যান্ড টেক কেয়ার, বাই।